গুজরাটকে হারিয়ে জয়ের রেকর্ড গড়ল দিল্লি। পয়েন্ট তালিকার ৬ ও ৯ নম্বর দলের মধ্যে পার্থক্য ছিল শুধু একটি জয়। লড়াইটা হওয়ার কথা ছিল তাই হাড্ডাহাড্ডি। তবে ৯ নম্বর দল দিল্লি ক্যাপিটালসের কাছে ঘরের মাঠে হারলেন গুজরাট। এটি যেন হার নয়, এটি যেন অসহায়ের মধ্যে আত্মসমর্পণ করলেন গত দুইবারের ফাইনাল খেলা গুজরাট টাইটান্স। এই মৌসুমের সর্বনিম্ন ৮৯ রানে গুজরাটকে গুটিয়ে দেওয়ার পরে দিল্লি জিতেছেন ৬ উইকেটে। এই মৌসুমে এর আগে সর্বোচ্চ ২৭ বল বাকি থেকে জিতেছিলেন মুম্বাই ও রাজস্থান। দিল্লির জয় শেখানো হয়েছে ৬৭ বল বাকি থাকতে। এর আগে কোনো মৌসুমে এত বল হাতে রেখে জেতেনি দিল্লি। গুজরাটও হারেনি এভাবে। এ হারের পরে ৭-এ নেমে গেছে গুজরাট। দিল্লি উঠে এসেছেন ৬ নম্বরে। টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিলেন গুজরাট। দ্বিতীয় ওভারে ঈশান্ত শর্মার বলে কাভারে ও ক্যাচ তোলেন অধিনায়ক শুভমান গিল। গুজরাটের ধস শুরু হয় যেন সেটি দিয়েই। প্রথম ৫ ওভারে তারা হারায় ৪টি উইকেট। গিলের পরে পালাক্রমে সাজঘরে ফেরেন ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন ও ডেভিড মিলার। শুরুর সে ধসের চাপ আর সামাল দিতে পারেননি তারা। ৮-এ নামা রশিদ খানের ২৪ বলের ৩১ রানের ইনিংসই গুজরাটের সর্বোচ্চ। ১৩৩.৩৩ উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেননি কেউই। ইনিংসে গুজরাটের একটিমাত্র ছক্কা মেরেছেন রশিদই। তার ইনিংসের সময় অন্তত ১০০ পেরোবে গুজরাট এমন মনে হচ্ছিল। মুকেশ কুমারের বলে রশিদ আউট হওয়াতে সেটাও হয়নি আর।